আপনি আমার হাত ধরেছেন কেন? কে আপনি? হাত ছাড়ুন। আমি কে তুমি জানো না? আমি অয়ন। ভুলে গেছো আমায়? আপনাকে মনে রাখবো কেন? আমি আপনাকে চিনি না, ছাড়ুন আমার হাত। অধরা প্লিজ, এমন করো না। কেন আমার উপর এমন অভিমান করেছো তুমি? আমি কি করেছি বলো? আপনি কিছুই করেননি, তাছাড়া আপনি করতেই পারেন কি? আমি আপনার উপর অভিমান করে নেই, দয়া করে আমায় বিরক্ত করবেন না। অধরা অভিমান করে কথাটা বলতেই অয়নের পাশ থেকে উঠে চলে গেল। অয়ন এক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা তার সাথে এমন করে ব্যবহার করতে পারছে? অয়ন তো একটু মজা করে অধরাকে বলেছে সে অন্য কাউকে ভালোবাসে, তাই বলে কি অধরা সেটা সত্যি ভেবে নিয়ে অয়নকে ছেড়ে যাবে? অধরার সাথে অয়নের ভালোবাসার সম্পর্কের বয়স প্রায় 3 বছর। দুই পরিবারও জানে তাদের এই সম্পর্কের কথা, আর পারিবারিকভাবে তাদের এক ভালোবাসার সম্পর্ককে মেনেও নেওয়া হয়েছে। অধরা কখনো অয়নের পালে অন্য কাউকে সহ্য করতে পারে না, অয়নও সেটা জানে। তাই তো অয়ন বারবার অধরাকে এই বিষয় নিয়ে খোঁচা মারে। অধরা চলে যেতেই অয়ন বসা থেকে উঠে পড়ে, কফি শপ থেকে বেরিয়ে যায়। কফি শপ থেকে বেরিয়ে যেতেই অয়নের সাথে দেখা হয়ে যায় তার বান্ধবী লাবণ্যের সাথে। লাবণ্য আর অয়ন এক ইয়ারেই পড়াশোনা করছে, আর এখন দুজন জব করে। অয়ন লাবণ্যকে দেখে লাবণ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে লাবণ্য, কি অবস্থা? কত বছর পর তোর সাথে দেখা হলো, কি করছিস এখন? আরে অয়ন, তুই এখানে হঠাৎ করে? তোর সাথে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। আমি তখন বিয়ে করে সেটেল হয়ে গেছি। তোর কি খবর? আমার আর কি খবর থাকবে, সেই চলছে বিজনেস, আর বিজনেসের পাশাপাশি অধরা, এই আর কি আমার লাইফ। অধরার সাথে এখনো তোর সম্পর্ক আছে? বাহ বাহ, তোদের মতো লাভ স্টোরি আমি আমার লাইফে আর দুটো দেখিনি। দেখবি কেমন করে? আমরা হলাম সবার থেকে ভিন্ন। আমাদের ভালোবাসার মাঝে কোনো প্রকার দূরত্ব নেই। আমাদের দুজনের মাঝে পরিপূর্ণ ভালোবাসা আছে, তাই আমাদেরটা এখনও টিকে আছে। বুঝলাম। তা অধরা কোথায়? একা এসেছিস নাকি? আরে না, আমি একা আসবো কখনো? ওকেও সাথে করে নিয়ে এসেছিলাম, তবে ওকে রাগিয়ে দিয়েছি তো, তাই চলে গেছে। ও মা, ওকে রাগিয়েছিস কেন? মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে, আর তুই কি না ওকে কষ্ট দিয়েছিস? ভালোবাসে বলেই তো কষ্ট দিয়েছি, যাতে করে ও বুঝতে পারে ভালোবাসায় শুধুমাত্র সুখ নেই, কষ্টও আছে, আর এটি ভালোবাসার মাঝে আরও বেশি মায়া তৈরি করবে। তোর সাথে যুক্তি তর্কে আমি পারবো না। এখন কি কফি খেতে খেতে আড্ডা দিবি নাকি চলে যাবি? এমনিতে আমার ভীষণ ইচ্ছা ছিল তোর সাথে একটু আড্ডা দেওয়ার, তবে আমার একটু কাজ আছে, তাই এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কেমন? আর মাঝে মধ্যে একটু কল করিস। আর তোদের বিয়েতে দাওয়াত দিতে ভুলিস না, ঠিক আছে? ঠিক আছে, আসবে কিন্তু। অয়ন লাবণ্যর সাথে কিছু সময় কথা বলার পর চলে গেল। আগামীকাল অধরার জন্মদিন। অয়নের মাথায় অধরার জন্মদিন নিয়ে কিছু প্ল্যান আছে, আর অয়ন নিজের প্ল্যান মতো কাজ করছে, করার রাগটাও ভাঙবে। অয়ন চুপটি করে একটা কেক অর্ডার করে নিজের বাড়ি ফিরে এলো। বাড়ি এসে অধরার জন্য একটি সারপ্রাইজ গিফট রেডি করতে থাকলো। কিছু সময় কাজ করতেই আচমকা অয়নের ফোনে একটা কল এলো। অয়ন ফোনটা হাতে নিয়ে দেখলো অধরার ফোন এসেছে। অয়ন কলটা পিক করতেই ওপার থেকে অধরা ভীষণ অভিমান কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কি বাড়ি ফিরে এসেছেন নাকি বাইরে বাইরে ঘুরছেন? আমি এখন আমার নতুন গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটে এসেছি। কিন্তু কেন আপু, কি দরকার আমাকে? কি? নতুন গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট? আর আমি আপনার আপু? ও মা, এতে চমকে যাওয়ার কি আছে? তাছাড়া অপরিচিত মেয়েরা তো আপুই হয়, তাই না আপু? ফাজলামি হচ্ছে আমার সাথে? আমার সাথে ফাজলামি করার সাহস হলো কেমন করে তোর? ছি ছি আপু, আপনার মুখের ভাষা এতটা খারাপ কেন? আপনার মধ্যে দেখছি সামান্যটুকু ভদ্রতা নেই। ভদ্রতা? আমার সাথে এত বছর সম্পর্ক থাকার পর এখন অন্য কারো কাছে যেতে তোর লজ্জা করলো না? একটাবারও মনে পড়লো না ভদ্রতার কথা? আমি ভদ্র দেখেই তো অন্য কারোর কাছে গিয়েছি। যাই হোক, আর কিছু বলবেন আপু? অয়ন, অয়ন, ওর আমার মাথাটা খারাপ করে দিস না বলে দিচ্ছি। খুব খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। কি হবে না হবে তা পরে দেখব। এখন আমি একটা কাজে বিজি আছি, পরে কথা বলবো। কি কাজ?
আমার সাথে কথা বলার থেকে বেশি জরুরি আর কি কাজ থাকতে পারে তোর? ও মা, একটু আগে তো বললাম কি কাজ আছে, শোনেনি আমার কথা? অয়ন প্লিজ আমার মাথা গরম করিও না, আমি শেষবারের মতো বলছি অয়ন, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু খুব খারাপ কিছু হবে। কি খারাপ হবে সেটা আমি পরে দেখে নিব, এখন রাখছি আমি। অয়ন কথাটা বলতেই অধরার মুখের উপর কলটা কেটে দিল। অধরার কলটা কেটে দিতেই অয়ন ফোনটা পাশে রেখে মুচকি একটা হাসি দিল। হাসি দিয়ে অয়ন নিজের কাজ করতে লাগলো। অয়ন কলটা কেটে দিতেই অধরা ভীষণ কষ্ট পেল। আর পাবে নাইবা কেন? নিজের প্রিয় ভালোবাসার মানুষটি যদি এমন করে অবহেলা করে তবে কি সেটা মেনে নেওয়া যায় নাকি? অধরাও মানতে পারছে না। অধরা নিজের ফোনটা কানের উপর থেকে রেখে দিয়ে কান্না করতে লাগলো। ভালোবাসার প্রিয় মানুষটির অবহেলায় কতটা কষ্ট লাগবে সেটা যারা অবহেলা পেয়েছে তারাই জানে। অয়ন তো এটাই চাই অধরা রেগে যাক আর অয়ন আদর করে করে রাগ ভাঙাক। রাত 11:50 দিকে অয়ন অধরাকে কল করলো। অধরা অয়নের কলের অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসে আছে। অয়ন কল করতেই অধরা কলটা পিক করলো। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, বাহ বাহ, ফোনটা হাতে নিয়ে বসেছিলে নাকি? কল করতে পিক করে ফেললে। কেন, কলটা না ধরলে কি খুশি হতেন? না তেমন কিছু না, কলটা না ধরলে অন্য কিছু করতাম। যাই হোক, কী কারণে কল করেছি বলো তো? সেটা আমি কি করে বলবো? কল তো আপনি করেছেন, আপনিই জানেন কেন কল করেছেন। সত্যি তুমি জানো না? মানে সত্যি তুমি জানো না আমি এত রাতে কেন কল করেছি? উফ, আমি কেমন করে জানবো কি কারণে কল করেছেন আপনি? আপনি কিছু বলতেই হয়তো কল করেছেন। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, কিছু তো বলবোই, যেটা শোনার পর তোমার মাথা হয়তো কাজ করা বন্ধ করে দিবে। তুমি হয়তো ভাবতেই পারবে না যে এমন কিছু হতে পারে। অয়নের কথাটা শুনে অধরা চুপসে গেল। অধরা ভেবেছে অয়ন হয়তো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। অন্য সব সময়ের মতো অধরাকে হয়তো জন্মদিনের জন্য উইশ করতে অয়ন কল করেছে। কিন্তু অয়নের কথাগুলো শুনে অধরার মনের মধ্যে কু ডাকতে শুরু করে। অধরা বুঝতে পারছে না যে সত্যি কি বলতে চাইছে অয়ন। তাছাড়া আজ অয়ন বারবার অধরাকে অন্য মেয়েদের কথা বলছে। তবে কি সত্যি অয়ন তাকে অন্য কিছু বলতে চাইছে? অধরা এসব শুনে সহ্য করবে কি করে? ভালোবাসার মানুষটির ভাগ যে কাউকে দেওয়া যায় না, সেটা কি অয়ন বুঝতে পারে না? অধরাকে নিশ্চুপ দেখে অয়ন আবারও বলতে লাগলো, কি হলো, চুপ করে আছো কেন? আমার কথা শোনার কি ইচ্ছে চলে গেছে নাকি? না, একটু ভাবছিলাম, সরি। বলো কি কথা বলবে। দেখো, আমার মনে হচ্ছে তোমায় সব কথা বলে দেওয়া উচিত, তাছাড়া আমি চাই না তোমায় ঠকাতে। বলো কি বলবে, ক্লিয়ার করে বলো। আমি বলতেও চাই আর দেখাতেও চাই, সো দুটোই করব, একটু ওয়েট। ফাজলামি করো না অয়ন, আমার মাথা কিন্তু কাজ করছে না। আমি যা ইচ্ছা হয় করে ফেলবো কিন্তু। মাথা কাজ না করার কি আছে? শোনো, একটু ভেবে দেখো, আমার মনের উপর কি আমার নিয়ন্ত্রণ আছে? আমার মন যখন তখন বদলে যেতেই পারে, তাই না? না, পারে না। ওই মনে আমি আছি, আর আমার জায়গায় অন্য কেউ থাকতে পারে না। যদি থাকে তো খুন করে ফেলবো। না না, এমন করে বলো না প্লিজ। আমি তাসফিয়াকে ছাড়া বাঁচতে পারবো না। আমার মন প্রাণ এখন তাসফিয়াতে বন্দি। হোয়াট? তাসফিয়াকে? আর এসব কি কথা বলছো? তুমি নিজে জানো আমাদের এতদিনের ভালোবাসার কথা কি ভুলে গেছো তুমি? আমি কিছুই বলিনি, তবে মনেও করতে চাইছি না। আমার মনে এখন নতুন কেউ এসেছে, সময় কম আছে। আমি তোমার বাড়ির ছাদে আছি, ইচ্ছে হয়ে দেখে যেতে পারো। অয়ন, এসব। অয়ন, হ্যালো। অয়ন আর কোনো কথা বলল না। অধরার মুখের উপর কলটা আবারও কেটে দিল। অয়নের কল কেটে দেওয়ায় অধরা শুধু যে কষ্ট পেয়েছে তা কিন্তু না। অধরার মাথা ঘুরছে একটা কথা ভেবে যে এত ভালোবাসার পরেও সে তার প্রিয় ভালোবাসার মানুষটিকে আটকে রাখতে পারল না, হারিয়ে ফেলল তার ভালোবাসার মানুষটিকে। অধরা কি করবে, কি করা উচিত এখন তার? কোনো কিছুই যেন তার মাথায় আসছে না। অধরা ভাবছে অয়নও শেষে তাকে ঠকালো। অধরা নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। আজ সে পণ করে দিয়েছে যে অয়ন তাসফিয়াকে নিজের হাতে খুন করে সেও খুন করে। অধরার যেমন ভাবা তেমন কাজ। অয়ন আর
তাসফিয়াকে নিজের চোখে একবার না দেখলেই নয়। অধরা রেগে হনহন করতে করতে বেরিয়ে চলে যায় ছাদের দিকে। ছাদে আসতেই অধরা খানিকটা চমকে যায়। একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে তাদের ছাদ। অধরার খানিকটা অবাক হয়ে গিয়ে এগিয়ে গেল ছাদের দিকে। অধরা ছাদের ভিতর পা রাখতেই আচমকা চারিপাশে লাইটগুলো দুম করে জ্বলে উঠল, আর অধরার উপর ফুলের বৃষ্টি হতে লাগলো। লাইট জ্বলে উঠতেই অধরা দেখতে পায় এখানে শুধুমাত্র অয়ন না, অধরার বাবা মা সহ সবাই আছে। অধরা এসব কিছু দেখে বোকা বনে গেছে, তো ঠিক সেই সাথে হয়েছে ভীষণ অবাক। তো ভেবেছে কি আর হয়েছেটা কি, সবাই একসাথে চিৎকার করে অধরাকে জন্মদিনের উইশ করলো। অধরা ভীষণ খুশি হলেও একটা রাগ তার মনের মধ্যে ঠিক বেঁধে আছে, যেটা সকলের সামনে প্রকাশ করা যাবে না। অধরা সকলের সাথে একসাথে কেক কেটে নিল। কেক কাটার পর সবাই যার যার মতো করে চলে গেল। ওইদিকে অয়ন এতক্ষণ কিছু না বললেও সবাই চলে যেতেই অয়ন অধরাকে কাছে এসে অধরার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে অধরাকে উদ্দেশ্য করে বলল, দ্য সারপ্রাইজ গোজ টু মিস্টার অয়ন আহমেদ। কেমন লাগলো জনাবা? কেমন লাগলো সেটা তো জানি না, তবে এইটুকু জানি তোমার এখন অনেক কিছুই লাগবে। মানে আমার আবার কি লাগবে? অয়ন কথাটা বলতেই অধরার কেক যা ছিল সবগুলো অয়নের গায়ের উপর ছুঁড়ে মারল। অয়ন এদিক ওদিক ছোটাছুটি করে কোনো মতে নিজেকে সেভ করলো। অধরা রাগে ফুঁসছে এখন, ইচ্ছে করছে হয়তো অয়নকে খেয়ে ফেলতে। অয়ন তার সাথে এমন মজা কি করে করলো? এসব নিয়ে মজা করতে অয়নের কি এতটুকুও বাঁধলো না? অধরা কেক ছুঁড়ে দিয়ে একটা কোণে বসে পড়ল। অধরা কাঁদছে। অয়ন দূর থেকে অধরাকে কান্না করতে দেখে ভীষণ বিচলিত হয়ে পড়ল। অধরার কাছে এসে অধরার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল সে। অধরার পাশে বসে অয়ন অধরা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে, এমন করে কান্না করছো কেন? জানি না কি হয়েছে, আর আমি পাগল হয়ে গেছি তাই কাঁদছি। ওরে তাই? সরি গো, তোমার সারপ্রাইজ দিতে গিয়ে তোমায় কষ্ট দিয়ে ফেললাম। আমায় ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে না। ক্ষমা? তোমার কাছে আমাদের সম্পর্কের মজা মনে হচ্ছে? জানো, এসব কথা শুনলে আমি কষ্ট পাই। এইটুকু বোঝার ক্ষমতা কি তোমার মধ্যে আছে? সরি গো, আর এমন মজা কোনোদিন করব না। আর তুমি কি জানো না, আমি তোমায় ছাড়া অন্য কাউকে পছন্দ করব সেটা যে সম্ভব না। নারীর কাছে বিশ্বাসের থেকে বড় হয়েও সন্দেহ। তারা নিজের প্রিয় ভালোবাসার মানুষটিকে সবসময় সন্দেহ করে, ভয় করে হারিয়ে ফেলার। এটা তুমি বোঝো? সরি গো, আর কখনো এমন করব না আমি। একদম ভালো হয়ে যাব প্লিজ। আর কান্না করো না তুমি। রাখো তোমার সরি, তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয় না। তুমি আসলে একটা বাজে লোক, খারাপ মানুষ তুমি। আমি খারাপ মানুষ? আসলে খারাপ মানুষ, তা না হলে কি তোমায় কষ্ট দিতে পারতাম নাকি? অয়নও ছোট বাচ্চার মতো গাল ফুলিয়ে অধরার পাশেই বসে পড়ল। অধরা কিছু সময় অন্যদিকে তাকিয়ে থেকে অয়নের দিকে তাকালো। অয়নের গালজোড়া টমেটোর মতো লাল হয়ে থাকতে দেখে অধরার ঠোঁটের কোণে অপ্রত্যাশিত হাসি চলে এলো। অধরার ঠোঁটের কোণে অপ্রত্যাশিত হাসির রেখা দেখেই অয়ন বলতে লাগলো, হাসছো কেন? আমি কি জোকার নাকি? আমি একটা খারাপ লোক। আমার আদরের বউকে আমি সব সময় কষ্ট দিয়েছি, এর জন্য আমায় সাজা পেতে হবে। কষ্ট দেওয়ার আগে মনে পড়ে না মেয়েটা সত্যি সত্যি আসলেই কষ্ট পাবে? কি করব বলো? তোমায় রাগাতে ভালো লাগে আমার। এখন বলো না, আমার উপর কি এখনো রেগে আছো? খুব রেগে আছি আমি। আমার রাগ এমনি এমনি কমবে না, কারণ আমার রাগও আমার মতো শক্তিশালী। তাই নাকি? তোমার রাগ যদি শক্তিশালী হয়, তবে আমার ভালোবাসাও আরও বেশি শক্তিশালী। অয়ন কথাটা বলতেই অধরার কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। অয়নের ঠোঁটের পরশ পেতেই অধরার মনটা শান্ত হয়ে যায়। এক মুহূর্তের জন্যে অধরা যেন ভুলে যায় অয়নের উপর সে রাগ করে আছে। অয়ন অধরার কপালে চুমু দিয়ে দুম করে অধরার গালে নিজের ঠোঁট বসিয়ে দিল। অধরা অয়নের ঘাড় জড়িয়ে ধরে অয়নের গলার উপরে আলতো একটা কামড় বসিয়ে দিল। অয়ন অধরার চুমু খেয়ে বলতে লাগলো, এখন কি আমার সুইট মিষ্টি কিউট লোকেশনের রাগ কমেছে?
নাকি এখনও তার রাগ আগের মতোই আছে? জানি না আমি। আমার জন্য কি কিছু গিফট এসেছে নাকি খালি হাতেই আছো? তোমার জন্য তো সব থেকে বড় গিফট আমি, তবে তাছাড়াও আরও একটা গিফট আছে, এই যে নাও। অধরা গিফটটা হাতে নিয়ে সত্যি চমকে যায়। অয়ন এত সুন্দর করে অধরার জন্য এতগুলো চকোলেট মিলিয়ে এত সুন্দর করে সাজিয়ে একটা চকোলেট বক্স অধরাকে গিফট করেছে। অধরা যেন এই চকোলেট বক্স পেয়ে খুশিতে গদগদ হয়ে গেছে। অধরা বক্সটা হাতে নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কে বানিয়েছে? কে আবার? আমি নিজের হাতে বানিয়েছি। ওই যে যখন কল করেছিলে তখন। কেমন হয়েছে? পছন্দ হয়েছে তো? অয়নের কথার বিপরীতে অধরা কোনো শব্দ করল না, শুধুমাত্র শক্ত করে অয়নকে জড়িয়ে ধরল সে। অয়নও মুচকি হেসে অধরাকে নিজের বুকের সাথে একদম লেপ্টে নিল। ভালোবাসা এমনই হয়, প্রিয়জনকে রাগিয়ে তার রাগ ভাঙানোর মতো শান্তি আর কিছুতে নেই। আর উপহার, ভালোবাসার প্রিয় মানুষটির জন্য দামি উপহার প্রয়োজন পড়ে না, একটা ছোট্ট উপহার দিলেই হয়, কারণ ওটাকেই থাকে হৃদয়ের পবিত্র ভালোবাসা। অয়ন অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকতে পারে।